আজকে আমরা হিউম্যান জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। হিউম্যান জিওগ্রাফি দিনে দিনে যত বাড়ছে তত কিন্তু নানা রকমভাবে হিউম্যান জিওগ্রাফির ইম্পর্টেন্স অনেক বেড়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি গার্গী দীক্ষার পক্ষ থেকে আমার একটি নতুন ভিডিও হিউম্যান জিওগ্রাফির মিনিং, স্কোপ, কন্টেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি হোয়াট ইজ হিউম্যান জিওগ্রাফি? হিউম্যান জিওগ্রাফি ইজ টোটালি রিলেটেড টু হিউম্যান। অর্থাৎ হিউম্যান জিওগ্রাফির কনসেপ্টটা বহু আগে থেকেই মানুষের উপরে ধারা বিবরণীর উপরে নির্ভর করেই অ্যাকচুয়ালি সমস্ত কিছু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে সেটা বাদ দিয়ে পাহাড়, নদী, অন্যান্য জিনিস, প্রাকৃতিক ভূগোল বলো, অর্থনৈতিক ভূগোল বলো, অন্যান্য জনসংখ্যাগত ভূগোল বলো, এগুলো নিয়ে ধীরে 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 প্রোগ্রেস করেছে। বাট এই প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দুর মধ্যে রয়েছে কিন্তু ভূগোল। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সব কিছুর আলোচনা, সব সাবজেক্টের মাথার পেছনে রয়েছে ভূগোল, আর তারও মাথার পেছনে রয়েছে কি না, মানুষ। সুতরাং মানুষের সঙ্গে পরিবেশের ইন্টারাকশন, আধুনিক যুগে যে ভূগোলবিদগণ এই যে একটা কথা বলেন, যে কোনো জিনিসের ইন্টারাকশনের মাথা যে ভূগোলের ক্ষেত্রেও যেমন সেটা মানুষ, সেক্ষেত্রে দেখা যায় যে এই যে কনসেপ্টটা সেটা সমাজ, জাতি, জনসংখ্যা, জনপদ, মানুষের ব্যবহার, কোথায় রয়েছে অঞ্চল, কালচারাল বৈশিষ্ট্য বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সব কিছুর সাথে কোরিলেট করে। প্রকৃতপক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষের গঠন, বাসস্থান, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা কিভাবে থাকে, তাদের খাওয়া দাওয়া, প্রত্যেকটা জিনিস কিভাবে বিহেভ করে, তাদের ইকোনমিক কন্ডিশন বা তাদের অর্থনৈতিক দিকটা কতটা উন্নত, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ডিপেন্ড করে থাকে কিসের ওপরে ডিপেন্ড করে থাকে? মানুষের ওপরে ডিপেন্ড করে থাকে। ডেফিনেশন অফ হিউম্যান জিওগ্রাফির আগে একটা জিনিস বলা যেতে পারে যে হিউম্যান জিওগ্রাফিতে পরিবেশ এবং মানুষের একটা মিথস্ক্রিয়া চলে। এই মিথস্ক্রিয়াটা আমরা যদি ভেবে থাকি বিজ্ঞানের প্রমিনেন্টলি বটানির কথা যদি আমরা বলি, যেখানে উদ্ভিদবিদ্যা নিয়ে আলোচনা করা হয়, সেখানে সিম্বজাতীয় উদ্ভিদ যেগুলো ডাল বলা হয়, তাদের গোড়াতে বা তাদের মূলে রাইজোবিয়াম নামক এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে, যারা কিন্তু ডাইরেক্টলি বায়ু থেকে নাইট্রোজেন ফিক্সেশন করে উদ্ভিদকে দেয়, আর উদ্ভিদের থেকে পুষ্টি মৌলটা নিজেদের শরীরে টেনে নেয়। এইভাবেই কিন্তু তারা বছরের পর বছর এই জিনিসটাকে মানিয়ে চলেছে। তো এটার একটা কিন্তু ওভারঅল ইন্টারাকশন কিন্তু বোথ ওয়ে, অর্থাৎ গিভ অ্যান্ড টেক পলিসি, এই জিনিসটা কিন্তু বোথ। তো মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা ভিডাল ডিলাব্লাসের পরে তার পরবর্তীকালে যদিও অন্যান্য আরও অনেক প্রবক্তারা এসেছেন, যেমন কার্ল রিটার 1779 থেকে 1859 পর্যন্ত তার গবেষণার মূল বিষয়বস্তু ছিল মানুষ প্রকৃতির সম্পর্ক নিয়ে। পরবর্তীকালে ফ্রেডেরিক র্যাডজেল 1844 থেকে 1904 পর্যন্ত, আর.ডি. ডিকিনসন বা রবার্ট ডিকিনসন, হান্টিংটন, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলেছেন। এলেন চার্চিল বলেছেন হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ চেঞ্জিং রিলেশনশিপ, দ্য আনরেস্টিং ম্যান অ্যান্ড দ্য আনস্টেবল আর্থ। সেখানে হান্টিংটন বলেছেন যে তার প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি 1920-তে, সেইখানে তিনি বলেছেন হিউম্যান জিওগ্রাফি মে বি ডিফাইন অ্যাজ দ্য স্টাডি অফ নেচার, ডিস্ট্রিবিউশন, রিলেশনশিপ অ্যান্ড বিটুইন দ্য জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, হিউম্যান কোয়ালিটি অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস। সুতরাং মানুষের কোন জায়গায় থাকে, কি ধরনের অ্যাক্টিভিটি করে, কি খায়, কেন তারা এটাই খায় অন্য কিছু খায় না, তাদের ঘরগুলো এরকম কেন অন্যরকম নয় কেন, ধার্মিক কালচার বা ধর্মীয় কালচার, রীতিনীতি, বিবাহ, সামাজিক বিভিন্ন রীতি, এটা তো পরবর্তীতে আসছে, কিন্তু মানুষের বিহেভিয়ারালিজম, এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, মানুষের পসিবিলিস্টিক অ্যাপ্রোচ, এই সমস্ত কিছুই কিন্তু হিউম্যান জিওগ্রাফির মধ্যে পড়ে থাকে। তো হিউম্যান জিওগ্রাফির বিষয়বস্তু হিসেবে যদি আমরা দেখে থাকি, তাহলে হিউম্যান জিওগ্রাফির বিষয়বস্তু তাহলে কি? হিউম্যান জিওগ্রাফির বিষয়বস্তু বেসিক্যালি সংস্কৃতি, কালচার থেকে সোশ্যাল, এনভায়রনমেন্ট থেকে ফিজিক্যাল, ক্লাইমেট থেকে স্টার্ট করলে ইকোনমিক্যাল, সমস্ত কিছু জিনিসগুলোই কিন্তু তার পরিধির মধ্যে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এইমস অফ দ্য হিউম্যান জিওগ্রাফি কাকে বলে? এইমস অফ দ্য হিউম্যান জিওগ্রাফি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সমস্ত আদিবাসীরা রয়েছেন তাদের জীবনযাত্রার প্রণালী কীরকম, তারা কিভাবে রয়েছেন, আরও কতটা উন্নত করতে পারেন, কিভাবে ডেভেলপ করতে পারেন, সেই সমস্ত জিনিস। কোনো কোনো ক্ষেত্রে অঞ্চলে মানুষের সাংস্কৃতিক বিভিন্ন জিনিসের মধ্যে সাংস্কৃতিক যে কালচার, সেই কালচারের মধ্যে মানুষের
সোশ্যাল যে কালচারটা, তার মধ্যেও নির্বাণে মানুষের যে পরিবেশের মধ্যে যে একটা ইন্টারাকশান থাকে, হঠাৎ করে তো সেই জিনিসটার ইন্টারাকশানটা আলাদা কিছু হয়ে যেতে পারে না। মানুষ তার পরিবেশের মধ্যে পারস্পরিক একটা ক্রিয়ামূলক জিনিস তো থাকেই, একদিক থেকে একটা কোনো রিলেশনের ওপর ডিপেন্ড করে সেটা কখনো হতে পারে না। তো সেটাকে কতটা ডেভেলপ করা যায়, কি কারণে আগে ডেভেলপ হয়নি, তার উপরে ইকোনমিক অ্যাক্টিভিটি কতটা দাঁড়িয়ে কতটা না দাঁড়িয়ে সেই জিনিসগুলো, এবং জনসংখ্যা, জৈবিক হার, ঘরবাড়ির পদ্ধতি, শ্রেণীবিন্যাস, সেটেলমেন্ট প্যাটার্ন, মানুষ পরিবেশের মধ্যে ডাইরেক্ট রিলেশন কতটা আছে, এই সমস্ত জিনিসগুলোকে কতটা আপগ্রেড করা যায়, দ্যাট ইজ দ্য এইম অফ দ্য হিউম্যান জিওগ্রাফি। এখন এর কতগুলো বৈশিষ্ট্যর মধ্যে বলা যেতে পারে ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, যেটা আমরা এর আগেই বললাম যে ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ ইজ নট অনলি দ্য পার্ট অফ হিউম্যান জিওগ্রাফি, that is the part of all kind of thing, all kind of studies in nowadays, and that is the main point. That's because the environment is the very important subject today. তার কারণ হচ্ছে এনভায়রনমেন্টকে বাদ দিয়ে, পরিবেশকে, তোমার বাইরের সারাউন্ডিংসকে বাদ দিয়ে না তোমার নিজের অস্তিত্ব থাকবে, না সামাজিক অস্তিত্ব থাকবে, না সোশ্যাল কালচারাল অ্যাক্টিভিটি হবে, না সোশ্যাল বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার কোয়ালিটিস দেখতে পাবে, ইন্টারাকশন দেখতে পাবে। এমনকি তোমার ফিজিক্স, বটানি, ইকোনমিক অ্যাক্টিভিটি, ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, ডেভেলপমেন্ট অফ ওয়ার্ল্ড, এভরিথিং সব কিছু রিলেট করছে কিন্তু এটার সঙ্গে। সুতরাং পরিবেশের অ্যাক্টিভিটি, অর্থাৎ পরিবেশ মানুষকে কতটা এফেক্ট করে, ডিটারমিনিজম অ্যাপ্রোচ, এবং দ্বিতীয় ক্ষেত্রে মানুষ কতটা সেই নিয়ন্ত্রণকে কাটিয়ে আরও ডেভেলপ করতে পারে, দ্যাট ইজ দ্য পসিবিলিস্টিক অ্যাপ্রোচ। এই দুটো জিনিসের ইন্টারাকশন কিন্তু আমাদেরকে এই জিনিসটার কনসেপ্টের মধ্যে ভাবতে হবে। জিনিসটা বলতে গেলে একটা জায়গা থেকে স্টার্ট করলে এই জিনিসটার বলা কোনো কিছুতেই শেষ হবে না। অর্থাৎ এখানে যদি বলা যায় তাহলে জিনিসটা এমনভাবে দাঁড়াতে পারে যে এখানে যে কোনো জিনিসের কেন্দ্রবিন্দু হিউম্যান, এবং সেই জিনিসটা একটা সাধারণ হিউম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, প্রাকৃতিক পরিবেশ থেকে তাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, প্রত্যেকটা জিনিসেই কিন্তু সেই জায়গায় চলে যাবে, যেখানে কোরিলেট করতে গেলে প্রথম স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের টানা একটা সরল রেখা আনতে গেলে ইটস ভেরি কমপ্লিকেটেড। এবার কালচার সোসাইটি যদি বলা হয়, মানবীয় ভূগোলে মানব সংস্কৃতি, জগৎ, সাংস্কৃতিক অঞ্চল নিয়ে আলোচনা অধ্যয়ন তো সব সময় করা হয়, এবং মানবীয় ভূগোলবিদ বিভিন্নভাবে মানুষের সমাজের ক্ষেত্রে মানুষের কৃষ্টিগুলিকে আলোচনা করেছে, মানুষ কী কী সৃষ্টি করেছে, সামাজিক গোষ্ঠী, সমিতি, প্রতিষ্ঠান, সামাজিক ব্যবস্থা, ভাষা, ধর্ম, জাতি, মানুষের শিক্ষা, সম্প্রদায়, উন্নতির রাষ্ট্র ব্যবস্থা, সহনির্মাণ কৌশল, সমস্ত কিন্তু এইগুলোর মধ্যে পড়ে। জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস, জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্টস নট একটা পার্টিকুলার জায়গায় কনফাইন্ড হয়ে গেছে, নট দ্যাট। জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট টোটাল ওয়ার্ল্ডের কনসেপ্টেও তুমি ভাবতে পারো, স্প্যাশিয়াল কনসেপ্টে তুমি কোথায় রয়েছো তার জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট ভাবতে পারো, তোমার ঘরের এনভায়রনমেন্ট ভাবতে পারো, সেটা তোমার একটা পার্টিকুলার, অর্থাৎ এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা সেল ডিভিশন হয়। একটা মানুষ একটা পরিবারকে যদি ভেবে থাকো, তা সেই মানুষটা তার পরিবারে কী কী জিনিসের সংযোজন করছে, সেই অ্যাক্টিভিটিটা তার পরিবারের ক্ষেত্রে, তার পরিবারটা সেই যেখানে থাকে সেখানে তার অ্যাক্টিভিটি দ্বারা কতটা সংযোজিত, সেই এলাকাটার আরও 5টা ফ্যামিলি সেই সোসাইটির সঙ্গে কিভাবে যুক্ত, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ওই ইন্টারাকশনটার সঙ্গে হাইলি রিলেটেড। এবং এইখানে ব্যাপার হচ্ছে পৃথিবীব্যাপী যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করে ইউটিলাইজ করব, কারণ রিসোর্সের ইউটিলাইজেশন কিন্তু হিউম্যান ছাড়া হয় না। এবং সোজা কথায় এটাই বলা হয় যে রিসোর্স আমরা তাকেই বলবো যতক্ষণ পর্যন্ত না সেটার কোনো ইউটিলিটি মানুষের কাজে লাগবে। সুতরাং সেটা আমার কাজে লাগুক, অন্য কারো কাজে লাগুক, হিউম্যান সোসাইটির কাজে না লাগা পর্যন্ত, ইকোনমিক্যালি হোক, ফিজিক্যালি হোক, সেটা সম্পদ নয়। সুতরাং প্রাকৃতিক সম্পদের উৎপাদন কোথায়, কতটা হার, সেটা কতটা কাজে লাগবে, কিভাবে হবে, অপচয় হচ্ছে কিনা সেটাকে রোধ করা, এই সমস্ত ধরনের জিনিসগুলোই কিন্তু তার সঙ্গে যুক্ত। এবার কন্টেন্ট অফ দ্য হিউম্যান জিওগ্রাফি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের বিস্তার বিভিন্ন রকম, তাদের আচার আচরণ বিভিন্ন রকম, বায়োলজিক্যাল, তারা জন্মসূত্রে তাদের কীরকম সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, বৃদ্ধি, অধ্যাবসায় কীরকম, পৃথিবীর কোন স্থানের মানুষের বন্যজন্তু শিকার, ফলমূল আহরণ, পশুপালন, মৎস্য শিকার, এটা যেমন আমরা ধরো আফ্রিকার ক্ষেত্রে বলতে পারি, ভারতের ক্ষেত্রে বলতে পারি, অ্যামাজন অববাহিকায় যারা রয়েছে, প্রত্যেকটা জায়গায়। এবার যে জায়গায় এনভায়রনমেন্টকে কোপ আপ করে মানুষ
তার ডেভেলপমেন্টের কৃষ্টিটাকে ওপরে তুলতে পেরেছে তারা ডেভেলপ, যারা পারেনি তারা নয় ডেভেলপিং নয় ব্যাকওয়ার্ড। সুতরাং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের জীবনযাত্রার এই প্রভেদটা, সেটা সোশ্যালি, কালচারালি, বিহেভিয়ারালি যেভাবেই তুমি দেখো না কেন, সেই ইন্টারাকশনটা টোটাল একটা কন্টেন্টের মধ্যে পড়ে। আই থিঙ্ক আমি তোমাদেরকে ছোট্ট করে পুরো জিনিসটাই বুঝিয়ে উঠতে পেরেছি, হিউম্যান জিওগ্রাফি স্কোপ, কন্টেন্ট এবং এর এম নিয়ে। এই সম্পর্কিত আরও আলোচনা পরবর্তীকালে টপিক ওয়াইজ, এদের এই অ্যাপ্রোচগুলোও আমি তোমাদের বুঝিয়ে দেবো। আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করতে আর লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক অনেক কিছুই আমার আসা যায় ডেফিনেটলি। এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজে লাগবে। শেয়ার তো অবশ্যই করতে হবে এবং তোমরা নিশ্চয়ই শেয়ার করবে। তোমাদের বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। ভালো লাগলে ফলো ফর মোর। আজকের জন্য এইটুকু।